জয় বাবা কালভৈরা, জয় মা তারা। শুভ শ্রাবণ মাস। আশা করি ভিউয়ার্স আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে যে এই ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হলো, বা এই ব্রহ্মাণ্ড কি করে স্বরূপ প্রদান করা হলো। তো সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আমি এই ভিডিওটা তৈরি করেছি। তো ভিডিওটা কেউ কেটে যাবেন না, আপনারা ভিডিওটা ধৈর্য ধরে শুনলে সম্পূর্ণ জানতে পারবেন, এবং যেটা আপনাদের অজানা আছে সেটা আপনাদের জানা অবশ্যই প্রয়োজন আছে। তো চলুন জানা যাক। আমাদের এই সৃষ্টি শুরু থেকেই কি ছিল, মানে ব্রহ্মাণ্ডর কি শুরু থেকেই রূপ ছিল? ছিল না। কারণ এই ব্রহ্মাণ্ডটা একসময় ধোঁয়াশায় পরিণত ছিল। কখন রূপ হলো? যখন পঞ্চতত্ত্ব সৃষ্টি হলো। আকাশ, মাটি, জল, বায়ু, বা আকাশতত্ত্ব, মাটি, জল, বোম, মরুদ, পঞ্চভূত যেটাকে বলা হয়। তো পঞ্চভূত ছাড়া সৃষ্টির কোনোদিন অস্তিত্ব সম্ভব না। তো তখন এই সৃষ্টির যে আদি শক্তি, তিনি হচ্ছে আমাদের এই সিংহবাহিনী মা, যেটাকে আদিমাতা বলা হয়। তো আদিমাতাই আমাদের এই প্রকৃতির রূপ প্রদান করেন। তো কিভাবে করেন? দেখুন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এনারা কেউ সকারধারী নয়, বা কোনো রূপ, এনাদের কোনো না রূপ না গুণ। এনারা শুধুমাত্র একটা শক্তিপুঞ্জ। এনারা না অস্থায়ী না স্থায়ী। তো অনন্ত যে শক্তিপুঞ্জ, যার কোনো আদি নক্ষত্র কিছুই নেই, সেই শক্তি থেকে কি সৃষ্টি হলো? তিনজন দেবতাকে সৃষ্টি করলেন, স্বরূপ প্রদান করলেন। কে করলেন? আমাদের এই আদিমাতা। তো প্রথমে কে সৃষ্টি হলেন? বিষ্ণুদেব। আবার বিষ্ণুদেবের নাভিপদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি হলেন। অবশেষে মহেশ্বর সৃষ্টি হলেন। তো ব্রহ্মা কি করেন? সৃষ্টি রচনা করেন। আর বিষ্ণুদেব কি করেন? সৃষ্টিকে পালন করেন, পালনকর্তা। মহেশ্বর কি করেন? সংহারকর্তা, যাকে আমরা শক্তিপুঞ্জ মনে করি। তো তিনটে শক্তি মিলে কিন্তু একটাই শক্তি, সেটা ওমকার শক্তি, যেটা আমরা ওম ধ্বনি বলি, তাই না? তো এই তিন শক্তি মিলে যখন এনাদের স্বরূপ দেওয়া হলো, কিন্তু স্বরূপ তো দিলে হবে না। এই শক্তিটাকে, পঞ্চভূতটাকে ধরে রাখার জন্য, বা শক্তিটাকে সৃষ্টি স্থায়ী করার জন্য শক্তিটাকে নারী শক্তির প্রয়োজন হয়। তো নারী শক্তি ছাড়া প্রকৃতি কখনো সম্ভব না, বা শক্তিকে ধরে রাখা যায় না। কারণ এনারা হচ্ছে অনন্ত শক্তির অধিকারী। সেই শক্তিটাকে স্বরূপে রূপান্তর করে সেই শক্তিটাকে ধরে রাখার জন্য নারী শক্তি প্রয়োজন হয়। তো সেই নারী শক্তিকে প্রদান করার কে ছিলেন? আমাদের প্রকৃতি মাতা, এই সিংহবাহিনী মা, যাকে আমরা মা দুর্গা রূপে জানি। তো মা যখন এই শক্তিটাকে ধরে রাখার জন্য তিনি নারী শক্তি, নিজের শক্তি থেকে মানে অবতার সৃষ্টি করলেন তিনজন শক্তিকে। ব্রহ্মাদেবের জন্য মা সরস্বতী, বিষ্ণুদেবের জন্য মাতা লক্ষ্মী, মহেশ্বরের জন্য মা গৌরী। তো এই তিনজন শক্তি যখন সৃষ্টি হলো,
তখনই সম্ভব হলো প্রকৃতিকে ধরে রাখা, প্রকৃতিকে স্থায়ী করা, প্রকৃতিকে রূপ প্রদান করা, একটা সুন্দর রূপ প্রদান করা। তবেই এই জীবকুলের সৃষ্টি হয়েছে, তবেই আমরা এই জল, মাটি, বায়ু, আকাশ সমস্ত কিছু আমরা অনুভব করতে পারছি, চন্দ্র, সূর্য এগুলো। তো দেখুন, এনারা যখন তিনজন দেবতার সৃষ্টি হলো, শক্তি সৃষ্টি হলো, প্রকৃতির রূপ প্রদান করা হলো, এনারা আবার কি করলেন, এই তিন শক্তি থেকে মিলিত হয়ে আবার বিভিন্ন দেব বা দেবী অবতার নিলেন, শক্তির রূপ দিলেন। কেন দিলেন? প্রকৃতিকে পরিচালনা করার জন্য বিভিন্ন সুরূপ প্রদান করলেন, যাতে সুন্দর করে সৃষ্টিকে পরিচালনা করা যায়। তো এইভাবে আমরা একটা সৃষ্টির সুন্দর রূপ গঠন করা হলো। কিন্তু আদিমাতাই হচ্ছে আমাদের শক্তির রূপ প্রদান করেছেন, যেটা আমরা অনেকেই জানি না যে শক্তি কিভাবে সৃষ্টি হলো। তো এবার যখন এই শক্তি তিনজন রূপ প্রদান করলেন, তখনই কিন্তু আমাদের এই জীবকুলকে সৃষ্টি করা সম্ভব হলো। এবার একটু আমি অন্য কথায় যাই। তো তিনজন শক্তি যখন সৃষ্টি হলো, তো তিনজন শক্তির মধ্যেও কিন্তু আবার যেমন দেবতার সৃষ্টি হলো, একদিকে আবার অসুরও সৃষ্টি হলো। অসুরও কিন্তু সেই আমাদের দেব বা দেবী শক্তি থেকে সৃষ্টি, যেটাকে আমরা বলি যেমন মহেশ্বরের ক্রোধ, বা যেটা মানে মানুষ যেমন রেগে গেলে একটা রূপ প্রদান করে, তাই না, তার রূপ চেহারাটা পরিবর্তন হয়ে যায়, ঠিক তেমনি ভগবান যে ক্রোধ থেকে যেগুলো সৃষ্টি করলেন সেগুলো অসুরে রূপান্তরিত হলো। এভাবে অসুরদেরও সৃষ্টি হলো। তো দেখুন, আমরা অনেকেই বলে থাকি যে অসুরদের কিভাবে সৃষ্টি হলো। অসুররাও কিন্তু অ্যাকচুয়ালি ভগবানের থেকেই সৃষ্টি, ওনাদের অস্তিত্ব কিন্তু ভগবানের থেকেই এসছে। যেটাকে যেমন আপনারা ইতিমধ্যেই জানেন যে জলান্ধর বলে যে অসুর ছিলেন, ইনি কিন্তু বাবা মহাদেবের মানে ক্রোধ থেকে সৃষ্টি হয়েছেন, যেটা মানে ওনার ত্রিনয়ন থেকে সৃষ্টি, ক্রোধ থেকে। এরকমভাবে বিভিন্ন অসুর কিন্তু সৃষ্টি হয়। বাবা মহাদেবের ক্রোধ থেকে বিভিন্ন অসুর সৃষ্টি হয়, বা বিষ্ণুদেবের ক্রোধ থেকেও সৃষ্টি হয়েছে, ব্রহ্মার ক্রোধ থেকেও সৃষ্টি হয়েছে, বা কোনো দেবী শক্তি ক্রোধ থেকেও এরকমভাবে সৃষ্টি হয়েছে। অসুরদের এইভাবে কিন্তু উৎপত্তি হয়েছে, যেগুলো মানে ক্রোধ থেকে বা খারাপ থেকে সৃষ্টি হয়েছে, মানে ভগবানের ক্রোধের ঘাম থেকে কেউ সৃষ্টি হয়েছে। এগুলো সব অসুরে রূপান্তরিত করে এদের একটা আলাদা রূপ প্রদান করা হয়েছে। আর ভগবানের যে শক্তি, যেটা নির্মম শক্তি, সেটা থেকে এই জীবকুলের মানে মানব সৃষ্টি করা হয়েছে। তো এই জন্য মানবের মধ্যেও কিন্তু দুটো চরিত্রই থাকে, একটা দেব চরিত্র, একটা অসুর চরিত্র, দুটো মিলেই কিন্তু মানব শক্তি পরিচালিত হয়। এই দুই শক্তি মিলেই কিন্তু মানবের সৃষ্টি।
কেউ বলতে পারবে না যে সম্পূর্ণরূপে সে একটা মানুষ একেবারে দেবতার মতন চরিত্র নিয়ে চলতে পারে। কারুর মধ্যেই নেই, কারুর মধ্যে নেই। প্রত্যেকের মধ্যে কিন্তু দেব আর অসুর দুটো শক্তি কাজ করে। তো দেব শক্তি কোন দিকে থাকে? মানুষের ডান দিকে। দানব শক্তি কোন দিকে থাকে? বাঁ দিকে। তো দুটো শক্তি মিলেই আমাদের পরিচালনা করা হয় এবং সেটাকে যারা দেবশক্তি যাদের মধ্যে স্ট্রং আছে তারা দেবতার সান্নিধ্যে চলে যায় বা দেবতাকে ডাকার সুযোগ পায়। সব কিছু তারা মানে খুঁজে পায় যে কোনটা ভালো কোনটা ঠিক। আর যাদের মধ্যে দানবী শক্তির প্রচুর প্রখার থাকে তারা সবসময় ভুল ভ্রান্তি, খারাপ কাজ, খারাপ কর্ম দ্বারা পরিচালিত হয়। এভাবে মানুষ পৃথিবীতে পাপ আর পুণ্যকর্ম রূপান্তরিত করেছে। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, আমি শুধু বলতে চাইছি যে এই পৃথিবীর স্বরূপ কিভাবে দেওয়া হলো, কিভাবে ভগবানের মানে স্বরূপ অস্তিত্ব দেওয়া হলো, শক্তির স্বরূপ দেওয়া হলো, অস্তিত্ব প্রদান করা হলো, সেই বিষয় নিয়ে আমি সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরলাম। তো যদি ভালো লাগে ভিউয়ার্স অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। জয় বাবা।